আসসালামু আলাইকুম। হাই, হ্যালো। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু মজাদার ঝরঝরে পোলাও। তো কীভাবে তৈরি করতে হয় এবং কি কি লাগে আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। দেখবেন আপনার ভাতও হবে ঝরঝরে এবং খুবই সুস্বাদু মজাদার। তো চলুন আমাদের এই ঝরঝরে পোলাও রেসিপি করতে আমাদের প্রথমে কি কি লাগে। অবশ্যই সুগন্ধি যুক্ত চাউল লাগবে। আর আমি এখানে চাষি ব্র্যান্ডের চাউলটা নিয়েছি। এটা খুবই সুগন্ধিত আর খুবই ভালো। তো এখানে আমি আধা কেজি চাউল নিয়েছি, চিনি গুঁড়া চাউল। তো এগুলো এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখবো। তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর সাথে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা বেরেস্তা করার জন্য। তা পেঁয়াজগুলোকে এখন ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে আসতেছে, পেঁয়াজ বাদামি রং কালার হয়ে আসলে আপনার পেঁয়াজগুলো তুলে নেবেন। তো আমি পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসছে, এখন আমি পেঁয়াজগুলো তুলে নিতেছি। ওই তেলগুলোতে আমি এখন চালগুলা দেব। এখানে আমি এখন তেজপাতা, দারচিনি, এলাচ, মরিচ, লং এগুলা দিয়ে হালকা ভেজে নেব। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো ভাজা হলে দেখবেন খুবই সুন্দর একটা ফ্লেভার বাইর হচ্ছে। তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো আমার পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চালগুলো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। দেখুন আমার চালগুলো খুবই কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং চাল পারফেক্টভাবে ভাজা হতে হবে, না হলে আপনার ভাতটা সুন্দর আসবে না। চাল ভাজা হলে বুঝবেন যে চালগুলো খুবই আওয়াজ করতেছে ঝরনর ঝরনর করে। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম 1 চামচ, যার স্বাদ অনুযায়ী দিবেন। হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। চাল ভাজার পরে কিন্তু এগুলো দিবেন, প্রথমে দিতে যাবে না, তাহলে কিন্তু আপনার পোলাওটা সাদা হবে না, লালচে হয়ে যাবে। এগুলা দেখুন একটু লাগিয়ে নিয়েছি। এখন আমি এখানে পানি দেব। আধা কেজি চালের জন্য 1 লিটার পানি প্রযোজ্য। তো এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। আপনারাও অবশ্যই টিপসটা ফলো করবেন। আধা কেজি চালের জন্য 1 লিটার পানি দিবেন, তাহলে আপনার ভাত নরম হবে না এবং শক্ত থাকবে না, একদম মিডিয়াম মতো সুন্দরভাবে হবে এবং ঝরঝরে হবে। তো এ পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন, কমাবেন না। আমি এখানে একটু ফ্লেভারের জন্য কমলার খোসা দিয়েছি, 2টা কাঁচামরিচ। আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে ফেলবো। দেখুন এ পর্যায়ে কিন্তু আমি এখন চুলার আঁচটা কমিয়ে দেব। অবশ্যই আপনারাও চুলার আঁচটা এ পর্যায়ে কমিয়ে দিবেন। ভাতের এরকম হয়ে আসলে তখন চুলার জালটা কি করবেন, হালকা করে ডিম করে দিয়ে জাল করতে থাকবেন। বেশি জাল দিলে কিন্তু ভাত নিচে দিয়ে পুড়ে যাবে। তো এই অবস্থা আমি 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে অ্যাড করে দিলাম।
1 টেবিল চামচ ঘি, গাওয়া ঘি দিলাম ফ্লেভারের জন্য। আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন, তাতে সমস্যা নেই। তো আমি চারিদিকে একটু ছড়িয়ে দেব, ভাতগুলো সুন্দর করে সেট করে দিব। এভাবে 4-5টা একেবারে সমান করে দিয়ে দিবেন। এবং এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদমই বাড়ানো যাবে না, হালকা আঁচে রান্না করতে হবে। তো ঢাকনা দিয়ে দিলাম, 5 মিনিটে হালকা আঁচে রান্না করব। তো 5 মিনিট পর দেখুন আমি উপরে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আগে থেকে, ওগুলো ছিটিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আরেকটু ঢেকে দিলাম। তো এই অবস্থা আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে পরিবেশন করছি। দেখুন খুবই সুন্দর, খুবই সুস্বাদু এবং একেবারে ঝরঝরা, তো একদম সাদা। তো আমার টিপসগুলো যদি আপনারা অবশ্যই ফলো করেন তাহলে আপনার পোলাও হবে আমার পোলাওর মতো সুস্বাদু এবং ঝরঝরে পোলাও। দেখতে যতটা সাদা, খেতেও আরও সুস্বাদু। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন। তো আপনাদের আত্মীয় স্বজনের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। তো আপনারাও চাইলে এরকম করে ঘরে মেহমান আসলে বা নিজের আপনজন মানুষদেরকে তৈরি করে খাওয়াতে পারেন ঝরঝরে সুস্বাদু পোলাও। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।